নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি একদম পনিরের একটা সিম্পল রেসিপি। পনিরের অনেক সুন্দর সুন্দর রেসিপি আমরা তৈরি করেছি, কিন্তু এই রেসিপিটা একদমই সিম্পল আর এটা তৈরি করার কোনো রকম ঝামেলা নেই। আর এইটা তৈরি করতে কোনো রকম বাটাবাটি করতে হবে না। শুধুমাত্র পনির আর আলু দিয়ে একদম সাধারণ অথচ সুস্বাদু একটা রেসিপি, যেটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আর এইটা দিয়ে রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তাই আজ আমি তৈরি করেছি পনির আলুর ডালনা। সবার প্রথমে আমি কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি। এটা আমার বাড়িতে তৈরি করা পনির, তাই আমি এর ওজনটা ঠিকমতো বলতে পারছি না। আর এইটাকে আমি বেশ চৌকো চৌকো করে কেটে নেব। ঠিক মাঝারি সাইজের এই টুকরোগুলো করব। খুব বড় বড় করলেও ভালো লাগবে না, আবার খুব ছোটো ছোটো করলেও ভালো লাগবে না। পনিরগুলো যেই সাইজের কাটবো, আলুগুলো ঠিক সেই একই সাইজের কেটে নেব। এখন আমি পনিরগুলো ধীরে ধীরে কেটে নিচ্ছি। আর এরপর আমি একটা জায়গায় পনিরগুলো নিয়ে নেব। আর এই পনিরের মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলে পনিরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পনির ভীষণই সফট হয়ে থাকবে। দিয়ে দিলাম পনিরের মধ্যে গরম জল, আর এই গরম জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা বড় সাইজের চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। এইটাকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে নেব। আর তারপর ওই পনিরের সাইজেরই এইগুলোকেও আমি কেটে নেব। আলুর খোলা খুব সুন্দর করে ছাড়াতে হবে, যেন এতটুকু আলুর খোলা না থাকে। এখন আমার আলুটার খোলা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। আর এবারে আমি ওই খোলাগুলো সরিয়ে রাখবো। আর এরপর আমি আলুটাকে চৌকো চৌকো করে কেটে নেব। পনির আমাদের ছোট থেকে বড় প্রায় সবারই ভীষণ প্রিয়। আর এই পনির কিনতে গেলে কিন্তু বেশ দাম দিয়েই কিনতে হয়। তাই আমরা মাঝে মাঝে যদি দুধ কিনে বাড়িতে পনির তৈরি করে নিই, তাহলে কিন্তু অনেক সাশ্রয় হয়। আর তার সঙ্গে সঙ্গে আমরা পনিরটাও খুব ভালো মানের পাই। আর এই বাড়িতে তৈরি করা পনির এত সফট আর এত সুস্বাদু হয় যে কি বলবো, মানে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। অথচ রান্না করার সময় কিন্তু এইগুলো ভাঙবে না। যাই হোক, এদিকে আমার আলুগুলো মোটামুটি ওই একই সাইজের কেটে নিয়েছি। এবার একটুখানি জলের মধ্যে আলুটাকে দিয়ে নেব। আর তারপর ভালো করে আমি ধুয়ে নেব। আলুটাকে আমি আরও একবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর এখন পনির আর আলু আমার কেটে রেডি হয়ে গেল। এরপর আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব সবার প্রথমে একটা বড় সাইজের টমেটোটাকে আমি কেটে দিয়েছি। আর দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম। আদাটাকে আমি কুচো কুচো করে দিয়েছি, যাতে খুব সুন্দর করে এটা বাটা যায়। এখন আমি এটাকে মিক্সিতে বেটে নিয়েছি, আর বেশ মোলায়েম করেই আমার এগুলো বাটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সম্পূর্ণই তেল ছাড়া করব, তাই আলুগুলোকে আমি ওই শুকনো কড়াতেই দিয়ে দিলাম। আর আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। হালকা লালচে কালার এসে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজার এটাকে দরকার নেই, মোটামুটি একটু কালার এসে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। এখন আমার এটা ভাজা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে রাখলাম। আলুগুলো তুলে নেবার পর আমি ওই কড়াতেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা একটু থেঁতো করে। গরম মশলাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেবো সেই মিক্সির জার থেকে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলোকে আমি কষে নেব। লো ফ্লেমে এইগুলোকে কষে নিতে হবে, যেহেতু আমার এটা তেল ছাড়া রান্না। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। তাই সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি একটুখানি কালারের জন্য। আর তারপর একটু জল দিয়ে সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাকে যত সময় ধরে একটু একটু জল দিয়ে কষানো যাবে, ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে, আর মশলা কষানোও খুব সুন্দর হবে। মশলাটা কষানো হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো একটুখানি কষিয়ে নেবার পর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি একটু দিতেই হবে, তবে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। আর এরপর আমি এতে দিয়ে দিলাম জল। যতটা আমি জল লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এটা সিদ্ধ হতে দেব। এখন এটা সিদ্ধ হবার জন্য আমি একটা চাপা দিয়ে দিলাম। আর 5 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়ে ওই গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলো আমি এতে দিয়ে দিলাম। আর একটা আলুকে খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরটা দিয়ে মাত্র মিনিট 2-এর মতো আমি আবারও চাপা দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবার পর আমি একটা চাপা দিয়ে দিলাম। আর এবারে একটু ফুটতে দেব। মিনিট 2 পর আমি চাপাটা খুলে নেব। আর এখন আমার রান্না প্রায় রেডি। এবারে আমি এতে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা।
আর তারপর একটু নাড়াচাড়া করে একটা জায়গাতে তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পনির আলুর ডালনা। আর আমি এখন একটা জায়গাতে এই পনির তরকারিটা তুলে রাখবো। আর আমি গ্যাসটা আগেই অফ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আর দেরি কেন? এই পুজোর সময় আমাদেরকে নিরামিষ অনেক কিছুই রেসিপি তৈরি করতে হয়। তাই এই রকম একদিন পনির আলুর ডালনা তৈরি করে খান, দেখবেন খুব ভালো লাগবে। আর বাড়ির লোকও খেয়ে কিন্তু ভীষণই খুশি হবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ তেল ছাড়া নিরামিষ পনির আলুর ডালনা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।